প্রিয় লিসেনার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী বা ক্লাস 9-10-এ পড়তেছেন, প্রত্যেকটা ক্লাসে আমাদের মিডল টার্ম অঙ্ক আছে, যেটা বাংলা আছে মধ্যপদ। তা মিডল টার্ম অঙ্কে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই খুব কম বোঝে, যেটা আমার ধারাবাহিক ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে মিডল টার্ম অঙ্ক। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মিডল টার্ম একটা শিট তৈরি করেছি, বিভিন্ন বই থেকে সোর্স করেছি, সপ্তম, অষ্টম, ক্লাস 9-10 আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শিটটা, এই শিটটি যদি কোনো স্টুডেন্ট পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারে, তাহলে সে আসলে ক্লাস 9-10 বা সে এভরিথিং সব কিছু সে বুঝতে পারবে, বা যে কোনো মিডল টার্ম অঙ্ক সে খুব সহজেই করতে পারবে। তা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মিডল টার্ম অঙ্ক বুঝি না, সমস্যা একটাই, করতে পারি না। আসলে আমরা করার সময় ভুলে যাই, নিয়মকানুন করতে পারি না, হয়তোবা যে স্যারের কাছে পড়ি সে স্যারের কথা বুঝতে পারি না। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায়। প্রায় পরে কোশ্চেন পড়ে তবুও এই জিনিসগুলো ভুল করে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় এখানে 80টা অঙ্ক দেওয়া আছে। এই 80টা অঙ্ক যদি কেউ সম্পূর্ণভাবে করতে পারে, আমি আশা করি সে সব ধরনের মিডল টার্ম অঙ্ক সে করতে পারবে। তা আমি আজকে এই মিডল টার্ম শিটটা এর সলিউশন আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আমি নিয়ে আসব। যদি একান্ত আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সকল ধরনের প্রশ্ন, আপনারা কী ধরনের সলিউশন ক্লাস 6, 7, 8, 9, 10 জানতে চান, প্লিজ কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যেগুলো প্রশ্ন থাকবে উত্তর দেওয়ার আমি খুব শীঘ্রই উত্তর দেওয়ার ট্রাই করব। তা আপনারা আজকে যেটা আমি দেখলেন, যেটা আমি মিডল টার্ম শিটটি আমি এটা হাতে তৈরি লিখিত একটা শিট বানাইছি। এই শিটটা আপনারা দেখতে পারতেছেন, এক থেকে মূলত 80টা অঙ্ক আছে। এই 80টা অঙ্ক যদি কোনো শিক্ষার্থী ভালো করে করতে পারে, সে মিডল টার্মে তার সমস্যা হবে এটা কখনোই আশা করা যায় না। সকল শিক্ষার্থীদের যারা সপ্তম, অষ্টম, ক্লাস 9-10 আছেন, সকলের জন্য এসব অঙ্ক অত্যন্ত জরুরি। তা পরবর্তী আমি এপিসোডে সলিউশন দেব, এসব অঙ্কের 80টা অঙ্কের পরিপূর্ণ সলিউশন আপনাদের কাছে আমি এক্সপ্লেন করব। ধন্যবাদ সবাইকে।